আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখতে চলেছি পবিত্র কুরআনে মৌমাছি ও মধু। মহান আল্লাহ তাআলা প্রায় 1450 বছর আগে পবিত্র কুরআনে মৌমাছি ও মধু সম্পর্কে যা বলেছেন, আধুনিক বিজ্ঞান সেগুলো আজ আবিষ্কার করেছেন। মৌমাছি আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টি, যাকে আরবিতে বলা হয় নাহল। পবিত্র কুরআনে নাহল নামে একটি সূরা অবতীর্ণ হয়েছে। মৌমাছি মধু সংগ্রহ করে বিভিন্ন ফুল থেকে, অতঃপর তা মৌচাকে মজুত করে রাখে সরাসরি। আসলে তা নয়। বিজ্ঞান কিছুদিন আগে প্রমাণ করেছেন মৌমাছি শরীর থেকে মধু বের হয়, অথচ পবিত্র কুরআনে প্রায় 1450 বছর আগেই বলে দিয়েছে মধু মৌমাছি শরীর থেকে বের হয়। তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়। মৌমাছিরা দেখতে খুব ছোট একটি প্রাণী। একটি মৌচাকে একটি রানী মৌমাছি থাকে। সেই রানী মৌমাছি ওই মৌচাককে পরিচালনা করে, তবে এরা খুবই পরিশ্রমী হয়। পবিত্র কোরআনে এই প্রাণীকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এই প্রাণীটি ফুলের রস মুখে নিয়ে সেটা থেকে জলীয় বাষ্প দূর করে শতভাগ বেজারমুক্ত এক ফোঁটা মধু তৈরি করতে যে শ্রম ও সময় ব্যয় করে, সেটা বিস্ময়কর। এক পাউন্ড মধু তৈরি করতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। আবার এক পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় 14.5 লক্ষ কিলোমিটার পথ অতিক্রান্ত করতে হয়, যা দিয়ে পৃথিবীকে 3 বার ঘুরে আসা সম্ভব। সায়েন্সের টাইমসের মতে পৃথিবীতে মানুষ যত রকমের শ্বাস করে 70% নির্ভর করে মৌমাছির উপর। যদি মৌমাছি ফুলে ফুলে উড়ে মধু সংগ্রহ না করে, তাহলে তাদের গায়ে ফুলের পরাগ রেণু লাগবে না। সেই রেণু না লাগলে হবে না পরাগায়ন। আলবার্ট আইনস্টাইন বলেছেন, যদি মৌমাছি না থাকে তাহলে মানুষ নিশ্চিহ্ন হতে সময় লাগবে মাত্র 4 বছর। কোরআনে আরও বলেছেন মধুর ঔষধি গুণের কথা। আজ আমরা জেনেছি মধুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ খাদ্যগুণ, আছে প্রচুর পরিমাণ ভিটামিন কে আর ফ্রুক্টোজ, আরও আছে মাঝারি অ্যান্টিসেপটিক গুণ। কেটে যাওয়া বা পুড়ে যাওয়া জায়গায় মধু লাগালে কিন্তু ইনফেকশন হবে না, বরং কিছুক্ষণের মধ্যে জ্বালাপোড়া ভাব কমে যাবে। মধু হলো ঔষধ ও খাদ্য উভয়ই। মধুকে বলা হয় এন বিরলে এলাহি ও তিব্বে নবী।